হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো চলো আজকের কিন্তু আরও একটা খুব সুন্দর ভগবানের লীলা কথা শ্রবণ করাবো। তোমরা নিশ্চয়ই নামাচার্যকে চেনো, জানো, হরিদাস ঠাকুর নামাচার্য। তো এখানে বলছে নামাচার্য, নামের আচার্য হচ্ছে হরিদাস ঠাকুর। তিনি নামের আচার্য কেন হলেন, তো সব কিছু তোমাদেরকে আজকে শ্রবণ করাবো। তো প্রথমে আমরা গুরুকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে তে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতে শোতায়নে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতদানম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো মনোযোগ সহকারে শ্রবণ করবে, শ্রবণে গুরুত্ব দেবে। তোমাদেরকে সবাই সবসময় আমি তোমাদেরকে এটাই বলি যে মনোযোগ, তোমাদের বলে ফেলি, মানে আপনাদেরকে বলছি। যাই হোক, চলো। নামাচার্য, নামের আচার্য হরিদাস ঠাকুর। তিনি কি শুধু একজন সাধু ছিলেন? প্রশ্ন এখানে। তিনি কি একজন সাধু ছিলেন, নাকি ব্রহ্মা ও প্রহ্লাদের মিলিত আবির্ভাব ছিল? আবির্ভাব মানে দুটো, প্রহ্লাদ আর ব্রহ্মা দুজনের মিলিত এক দেহ আর কি। তো এখানে সত্য জানতে হলে, সত্যটা জানলে অবাক হবেন উনি কে ছিলেন। তো এখানে বলছে মুসলিম পরিবারে জন্ম, তবু হলেন নামের আচার্য। এর পেছনে লুকিয়ে আছে এক গভীর লীলা। মুসলিম পরিবার, কিন্তু হৃদয় ছিল কৃষ্ণ নামে নিমগ্ন। সমাজ তাকে বহিরাগত বলেছিল, কিন্তু ভগবান তাকে বেছে নিয়েছিল নাম প্রেমের আচার্য হিসাবে। তিনি প্রমাণ করেছিলেন ভগবান নামের কোনো জাত হয় না। অনেকে আমরা বলি না যে যে না না আমি তো আজকে আমার জাতটা এটা, আমি তো গীতা পড়তে পারবো না, আমি তো আমার জাত এইটা, আমার গীতাটা নেওয়া উচিত নয়। কিন্তু এখানে বলছে ভগবানের নামের কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, নামের অধিকার সবার আছে। তো এবার শুরু করি যে আমাদের অলৌকিক রক্ষা, নির্যাতন আর অলৌকিক রক্ষা। তো এখানে হচ্ছে নির্যাতন কেন বলা হয়েছে? নির্যাতন হচ্ছে এই কারণে বলছে যে এক মুসলমান পরিবারে জন্ম নিয়ে সে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তো নির্যাতন তো তাকে হতেই হবে, সমাজ তো তাকে মেনে নেবে না। এক তো আমরা সনাতন ধর্মে জন্ম হয়েও, সনাতন জাতে এসেও যদি আমাদের একটা পরিবারে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র করে, তো আমার চারপাশে যত আত্মীয় স্বজন আছে সেটাকেই মেনে নিচ্ছে না। তখন সেখানেও তারা বলছে এত কম বয়সে তুমি এই ভগবানের সেবায় মগ্ন হলে। যখন আমরা ঘুরিয়ে প্রশ্ন তাদেরকে করতে পারি না যে তোমার তো ভালোই বয়স হয়েছে, আপনি কি এসেছেন? এখনও তো আসেননি, এরকম। তো সেই হচ্ছে কথা। তো তখন তাহলে মুসলিম পরিবারে যদি জন্ম হয় তার কি অবস্থা? তো এখানে কি বলছে, যখন তিনি প্রকাশ্যে হরে কৃষ্ণ নাম জপ করছেন, প্রকাশ্যে মানে প্রথমে আমরা যখন জপ শুরু করি, তো ধীরে ধীরে, যেমন আমি আমার দিক দিয়ে বলি, আমি কারোর দিকটা নয়, আমার দিকটাই বলবো। আমি যখন প্রথম কণ্ঠীমালা ধারণ করলাম, তো তখন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল যে কেন তুমি কণ্ঠীমালা ধারণ করেছো। কণ্ঠীমালা তো নয়, ওনাদের কাছে হচ্ছে তুলসীর মালা। তো তুলসী মালা কেন ধারণ করেছো, খুলে ফেলো, রাস্তাঘাটে বেরোতে খারাপ লাগে তোমার সাথে, এরকম ব্যাপার ছিল। তারপরে যখন আমি তিলক ধারণ করলাম, হয়তো সবসময় করতাম না, মাঝে মাঝে কোনো ওকেশানে ভগবানের কোনো সেবা কার্যে গেলাম বা প্রভু এলো আমাদের এখানে, তখন একটুখানি তিলক ধারণ করতাম, তখন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। তো আমি তখন গঙ্গা জল দিয়ে আমার প্রভুকে জিজ্ঞেস করেছিলাম যে গঙ্গা জল দিয়ে আমি তিলক কাটতাম। তো এখন আমি যেহেতু আর আমার কোনো, যে যতই বলুক না কেন, আমি আর সেইগুলো কানে দিই না, আমার শোনার দরকারও হয় না। আমার পরিষ্কার কথা, আমি বলি কি এটাই আমার ভালো লাগে, ব্যাস। আমার আর কোনো কিছু শুনতে ইচ্ছে নেই। তারপরে আবার ধরো আস্তে আস্তে আমি যখন খাওয়া এটা ওটা করে বন্ধ করলাম, বা সবাই যখন খেতে বসতো তার আগে আমি খেয়ে নিতাম, বলতাম হ্যাঁ হ্যাঁ আমারটা আমি খেয়ে নিয়েছি, এরকম করে মানে লুকিয়ে চুরিয়ে এরকম করে চলতাম। তো তখন আমাকে ওরকম প্রশ্ন হয়েছে, যখন সবাই সানডে আসতো, সবাই খেতে বসতো, আমি বলতাম না না আমার গন্ধ লাগে, আমি ভাল লাগে না, আমার বমি পায়,
কিন্তু ওগুলো তো একটা বাহানা, আমি যেহেতু ছাড়বো, তো সেই যেটা সবসময় আমি গুরুদেবকে বলতাম, ভগবানকে বলতাম, নৃসিংহদেবকে বলতাম যে প্রভু আপনি যদি না আমাকে সাহায্য করেন তাহলে হয়তো আমি পারবো না, তো আপনি আমাকে সাহায্য করুন। তো গুরু কৃষ্ণ দুজনেই আমাকে সাহায্য করছে, করবে, আগামী দিনও করবে। তো এইটা হচ্ছে আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে ভগবান আর গুরু দুজনেই আমাদের সঙ্গে থাকে। তো সেই জন্য আমাদেরকে সবসময় ওনাদেরকে জানাতে হবে, যে প্রার্থনা করতে হবে যে আপনি আমাকে মায়ার কবল থেকে বাঁচান, মায়ের হাত থেকে কিভাবে আমরা বাঁচবো, আপনি আমাকে বাঁচান। তো এই হচ্ছে, তো আমাদেরকে সবসময় এটা চেষ্টা করতে হবে যে কে কি বললো, কে কি করলো, কে কি শোনালো, আমাদের কোনো কিছু জানার দরকার হবে না, আমরা জানতে চাই না। এখনও পর্যন্ত এই রিসেন্ট 1 সপ্তাহ আগে তো আমি ব্লাড টেস্ট আর ওই থাইরয়েড টেস্টের জন্য আমার ব্লাড নিতে এসেছিলো বাড়িতেই। তো আমার ফ্যামিলি সবাই বললো যে যেহেতু আমি একটু উইক থাকে আমার শরীরটা, আমি যেহেতু পেরে উঠি না, উপোস টুপোস করলে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো তখন ওনারা বললো তুমি তো এই মানো না কথা, শোনো না কথা, ভালো এইগুলো খাও না, সবসময় সবজি এই সব খাচ্ছ, তা তোমার তো উইক হবে। আমি তখন একটাই পরিষ্কার কথা বললাম, দেখো আজকের আমার কাছে সোজা সাপটা একটা কথা, যে যদি আজকের কোনো সংসারে কোনো মেয়ে আমিষ আহার করে, আর সেই মেয়েটা যখন তার শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়িতে গিয়ে যদি দেখে হয়তো তারা ভগবানকে সেবা দেন না কিন্তু নিরামিষভোজী, সেই মেয়েটা তখন কি হয়, তোমার জন্য স্বামীর দিকে তাকিয়ে, শ্বশুর শাশুড়ির জন্য সেই মেয়েটা তখন কি করে, সেই নিরামিষভোজী মেয়েটা তখন কি হয়, সেই স্বামীর দিকে তাকিয়ে আমিষভোজী মেয়েটা নিরামিষ গ্রহণ করে, কারণ সে তার স্বামী, সংসার, সন্তান সবকে নিয়ে চলতে চায়। তো তোমাদেরকে তো আমি বলছি না যে আমার জন্য তোমরা ছাড়ো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা করো না রে বাবা, আমাকে আমার মতন থাকতে দাও, আমি গোবিন্দর চরণে যেটা গ্রহণ করবো আমি গোবিন্দকে দিয়ে আমি গ্রহণ করবো, ব্যাস। আমি তো বলছি না যে আমার গোবিন্দর জন্য তুমি আহামরি বাজার এনে দাও, তুমি যেই বাজারটাই দিচ্ছ সেইটাই আমি গোবিন্দকে সেবা দিচ্ছি, সেটাই আমি গ্রহণ করছি, আলাদাভাবে তুমি আমার জন্যও করছো না, আমার গোবিন্দর জন্যও করছো না। তা যেটাই তুমি আনছো শাক ফল সেটাই আমি গোবিন্দকে দিচ্ছি, দিয়ে আমি গ্রহণ করছি, তোমরা পাচ্ছ না করো না। কিন্তু হ্যাঁ, সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে সংসারে ঝগড়া নয়, কোনো অশান্তি নয়, কোনো কিচ্ছু নয়, শুধু ভগবানকে বলতে হবে, ভগবান হে গুরুদেব তুমি এই সংসারটাকে তোমার চরণে ঠাঁই দাও, যেন সবাই তোমার প্রসাদ গ্রহণ করে। তারপরেরটা গোবিন্দ আর গুরুদেব ঠিক করে দেবে। আস্তে আস্তে আমার সংসারেও পরিবর্তন হচ্ছে, আগামী দিনে হবে, নিশ্চয়ই হবে, সবাই চেষ্টা করবে, অবশ্যই হবে। তো এখানে কি বলছে, চলো নির্যাতন আর নির্যাতনের কাহিনীটা নিয়ে তোমাদেরকে ছোট্ট একটা কথা শোনালাম। তো তোমাদেরও হয়তো জীবনে অনেক কিছু আসছে, তো সেই জন্য আর কি আমি শুধু তুমিই বলে ফেলি। যখন তিনি প্রকাশ্যে হরে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন, শাসক গোষ্ঠী ক্রুদ্ধ হলো। তখন তো রাজার আমলের শাসক ছিল, তো তাকে 22টি, মনে করো একটা দুটো নয়, 22টি বাজারে বেত্রাঘাত করলো। একটা বেত্রা মানে কি বলে ওগুলোকে, কি দিয়ে তৈরি হয় আমি ঠিক জানি না। তো ওর একটা বেদ যদি একটা মানুষের শরীরে পড়ে, সে জীবনটা যেন তার বেরোনোর জন্য ছটফট করে, যে কতটা কষ্ট হয়। তাহলে 22টি বাজারে যদি ওইভাবে তাকে বেত্রাঘাত করা হয়, তাহলে তার কীরকম শরীরটা হচ্ছে, রক্তাক্ত দেহ, ছিন্ন চর্ম, কিন্তু তার মুখে সেই শুধু হরে কৃষ্ণ নাম। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটা প্রহ্লাদ মহারাজ করেছেন। প্রহ্লাদ মহারাজ ওই ছোট্ট একটা শিশু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, পৃথিবীতে এসেছে মরতে আমাদের হবে, জন্ম যখন হয়েছে অবশ্যই মৃত্যু হবে। সে পড়তে গেছিল গুরুকুলে, সেখানেও তার যে গুরুকুল ছিল সেটাও রাক্ষস কুলে তার পড়াশোনা চলছিল, সেখান থেকেও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন, ভগবানকে ডেকেছেন, ভগবানকে স্মরণ করেছেন। এখানেও সেটাই বলছে, অত মার খাবার ছিন্ন, মানে এত রক্তাক্ত দেহ নিয়েও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র করছেন। তো প্রহরীরা ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু তিনি মরলেন না। অনেক অনেক ছোট ছোট মীরাবাই আছে, প্রহ্লাদ মহারাজ আছে, তো এখানে বলছে তিনি মরলেন না, তিনি নিজেই প্রার্থনা করলেন, প্রভু এদের তুমি ক্ষমা করে দাও,
এরা না জেনে, এরা জানে না তারা কি করছে। যেমন প্রহ্লাদ মহারাজকেও যখন সবাই, তার পিতা যখন এত শাস্তি দিচ্ছে, তখনও তিনি ভগবানের কাছে বলছে, ভগবান আপনি আমার পিতাকে ক্ষমা করে দেবেন। উনি জানে না যে উনি কি করছে। অবশেষে তাকে গঙ্গায় ফেলে দেওয়া হয়। তোমরা নিশ্চয়ই প্রহ্লাদ মহারাজের ওই মুভিটা দেখেছো। আমি তো 4বার দেখেছি। আমার এত ভালো লাগে, মানে এখনও পর্যন্ত জোরে চালিয়ে দিয়ে আমি দেখতে থাকি। আমার খুব ভালো লাগে। যখন প্রহ্লাদ মহারাজকে প্রথম দেখাবে, তখন মনে হচ্ছে যে বাড়িটাকে যেন, মানে একা তো, যে যদি আমার সঙ্গে আমার সঙ্গীরা যদি থাকতো, যে হ্যাঁ সবাই আমরা হরে কৃষ্ণ, মানে বাড়িটাকে ফাটিয়ে দিতাম জোরে চিৎকার করে। তো যেহেতু আমি একা, তো এখন যদি আমি জোরে চিৎকার করবো, তখন সবাই বলবো বাবা কি হচ্ছে, কি এমন দেখাচ্ছে। কিন্তু জানে না যে কতটা আনন্দ ভেতর থেকে যেন ফাটছে, যেন বলার জন্য যে হ্যাঁ আজকের আপনি এসেছিলেন বলে আজকের আমরাও ভগবানের চরণটা ধরার সুযোগ চেষ্টা করছি। তো এই হচ্ছে কথা। তো গঙ্গার জলে ফেলে দেওয়া হয়েছিল, যেমনি প্রহ্লাদ মহারাজকে ফেলে দিয়েছিল আর কি, পাহাড় থেকে। কিন্তু তিনি ভেসে উঠে আবার নাম জপ শুরু করলেন। সবাই বুঝলো এ শক্তি মাননীয় নয়। কারণ প্রহ্লাদকেও যখন ফেলে দিয়েছিল জলে, সেখান থেকে উঠে গিয়েও সে হরে কৃষ্ণ নাম করতে করতে ছুটছে জঙ্গলের মধ্যে দিয়ে। ওটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। 3 লক্ষ নাম জপ কিভাবে? হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, অর্থাৎ প্রায়, এখানে আমি অঙ্কে একটু কাঁচা, যদি ভুল হয় তোমরা পরে কমেন্ট করে বলো। এখানে হচ্ছে 1,92,000 মহামন্ত্র জপ করতেন। প্রতি মহামন্ত্রে 16 নাম হিসেবে গণনা করলে হয় আর কি। তো তিনি দিনকে 3 ভাগে ভাগ করেছেন, ভোর থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত্রি। খাওয়া দাওয়া অল্প, ঘুম প্রায় নেই। তিনি একটি নির্জন কুটিরে বসে জপমালা হাতে, অশ্রু সজল চোখে প্রতিটি নাম উচ্চারণ করতে স্পষ্টভাবে। এটি ছিল না যান্ত্রিক গণনা, প্রতিটি নাম ছিল আরতি, প্রতিটি নাম ছিল মিলনের আকাঙ্ক্ষা। কার সাথে মিলন? তিনি যে হরিনাম জপ করছে 3 লক্ষ, মিলনটা কার সাথে? ভগবানের সাথে। ভগবানকে তিনি ডাকছে। নাম শেষ না হলে তিনি অন্ন স্পর্শ করতেন না। নাম শেষ না হলে, তাহলে এখন এখানে বলছে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত, তাহলে তিনি গ্রহণ কখন করবে? ভগবানের যে অন্নটা, উনি যে ভগবানের প্রসাদটা গ্রহণ করবে, কখন করবে বলো, কখন করবে? মহাপ্রভুর সঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অনন্ত স্নেহ করতেন, তাকে নামাচার্য উপাধি দেন। পুরীতে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না, নিজেকে অযোগ্য মনে করতেন। আমরা যখন পুরীর জগন্নাথ মন্দিরে, আমি যদিও এখনও যাইনি, তো যারা যায় তারা জানে যে জগন্নাথ মন্দিরে ভেতরে ঢুকে যায়, এখানে নামের যিনি আচার্য 3 লক্ষ হরিনাম জপ করেছেন, তিনি নিজেকে অযোগ্য মনে করছেন। দূর থেকে প্রণাম করেই সন্তুষ্ট থাকতেন। মহাপ্রভু নিজে প্রতিদিন তার কাছে যেতেন, কারণ প্রভু জানতেন হরিদাসের হৃদয় প্রকৃত মন্দির, ভগবান আসতে। যেমনি জগন্নাথ যেতেন না খিচুড়ি খেতে, তো সেরকম এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু চলে যাচ্ছেন নামাচার্যের বাড়ি গৃহে। চলো এবার শেষ লীলা। তো শেষ সময় হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমি আপনার চরণে দৃষ্টি রেখে নাম জপ করতে করতে দেহত্যাগ করতে চাই। মহাপ্রভু তাকে বুকে তুলে নিলেন। হরিদাস জপ করতে করতে প্রভুর পদস্পর্শে দেহ ত্যাগ করলেন। মহাপ্রভু নিজে তার দেহ কোলে নিয়ে নৃত্য করলেন। অশ্রু সজল নয়নে বললেন, হরিদাসের মতন ভক্ত বিরল, সমুদ্র তটে তার সমাধি স্থাপন করো। এবার বলছে হরিদাস ঠাকুর আগে কে ছিলেন? গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থে বর্ণিত আছে প্রহ্লাদ মহারাজের সংযোগ। প্রহ্লাদ ছিলেন নাম ভক্তির আদর্শ। তিনি সর্বদা নারায়ণ নাম জপ করতেন, নির্যাতনের মাঝেও নাম ছাড়েননি। হরিদাস ঠাকুরের জীবন আমরা দেখি 22 বাজারে বেত্রাঘাত, তবু মুখে অবিরাম হরিনাম, নির্যাতনকারীদের জন্য ক্ষমা প্রার্থনা। এখানে প্রহ্লাদ মহারাজের ভক্তিভাব স্পষ্ট প্রতিফলিত। গৌড়ীয় ব্যাখ্যায়
তাই বলা হয় হরিদাস ঠাকুর হলেন ব্রহ্মার তত্ত্ব, জ্ঞান ও প্রহ্লাদের ভক্তি ভাবের মিলিত প্রকাশ। অপরাধের জন্য জন্ম, এটি কি সত্য? এখানে অনেকে প্রশ্ন করেছেন যে অপরাধের জন্য কি জন্ম, এটা কি সত্য? না। গুরুত্বপূর্ণ বিষয়, প্রধান গৌড়ীয় গ্রন্থে কোথাও স্পষ্টভাবে বলা নেই যে তিনি অপরাধের শাস্তি ভোগ করতে জন্মেছেন, বরং তাকে বলা হয়েছে নামের আচার্য, ভাগবত মহাভাগবত প্রভুর প্রতি প্রিয় ভক্ত। তাই সঠিকভাবে বলতে হয় তিনি শাস্তির জন্য নন, নাম তত্ত্ব প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছেন। কেন সবসময় যে যত বড় বড় বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব এই পৃথিবীতে আসে, কাদের জন্য আসে? এই জীবকে উদ্ধার করার জন্য। তা অত্যাধিকভাবে এখানে তিনি সাধারণ জীব নন। গৌড়ীয় মতে ব্রহ্মা প্রহ্লাদের ভাব সংযোগ রয়েছে। এটি অপরাধজনিত পতন নয়, এটি কলিযুগের নাম মহিমা প্রতিষ্ঠার ঈশ্বরীয় পরিকল্পনা। তো খুব সুন্দর, তোমরা সবাই আমি ছোট ছোট করে চেষ্টা করি অনেকটা একটু ছোট ছোট করে দেওয়ার জন্য, যেদিন বড় হবে সেটা জানি না। তো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, আর আমার সাথে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো সবাই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা গ্রন্থ নিতে চাও তারা আমার বক্সে নাম্বার দেওয়া রয়েছে, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, ভগবানের সেবায় নিজেদেরকে মগ্ন করেছেন বা মারা করাচ্ছেন, করাবেন, তো তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার করবেন। আমি তাহলে যে বাচ্চাদের যত আমাদের গ্রুপে পড়াশোনা শেখানো হয়, গুরুকুলের মতনই, গুরুকুলের মানে ওনারা গুরুকুল প্রতিষ্ঠা করেছেন, তো সেই সব জায়গায় আমি জয়েন করিয়ে দেবো খুব সুন্দরভাবে। সপ্তাহে একদিন, এমন নয় যে প্রত্যেক দিন বাচ্চাদেরকে ওখানে জয়েন করতে হবে, পুরো সানডেতে জয়েন করিয়ে দেবো। সানডেতে হয়তো 11টা থেকে ক্লাস শুরু হবে আর এই 1টার ভিতরে শেষ হয়ে যাবে। খুব সুন্দর মাতাজিরা খুব সুন্দর ক্লাস দেন, মানে মাদেরকেও শোনা দরকার যে বাচ্চাদেরকে কীভাবে শেখাতে হবে, খুব সুন্দর। তো চলো আজকে রাখি এখানে। হরে কৃষ্ণ।